জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপালের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের আমার পুজো করব, দেখবেন। তারপরে গোপুসোনাদেরকে ঘুম থেকে তোলাবো, ঠিক আছে। এই দেখুন গোপুসোনাদেরকে কিন্তু আমি ঘুম থেকে তুলিয়ে নিয়েছি। এই দেখুন গোপুসোনারা আমার পাশেই বসে আছে, আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখুন আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। সকাল সকাল গোপুসোনাদেরকে দর্শন করে নেন, আমার সোনা বাবাদেরকে দর্শন করুন। এই দেখুন আমার সোনা বাবারা ঘুম থেকে উঠে পড়েছে। আর কি গরম পড়েছে বলুন, এত গরম পড়েছে তার বলার নয়। ওই জন্য আমার সোনা বাবারা না খালি গায়ে রয়েছে। দেখুন খালি গায়ে আমার 3 সোনাই কিন্তু খালি গায়ে রয়েছে। এই দেখুন আমি আদর করে দিচ্ছি, সকালবেলা একটু মায়ের আদর খেয়ে নিচ্ছে আমার সোনা বাবারা। দেখুন আমার সোনা বাবাদের সঙ্গে আমি একটু কথা বলে নিচ্ছি। তারপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করব। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো করব, তারপরে রান্না বান্না করব। সব দেখতে থাকুন, পরপর ভিডিওটা দেখুন। গোপুসোনা বাবারও কিন্তু স্নান হয়ে গেছে, ও ঠাকুর ঘরে চলে গেছে। আমি আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি, হ্যাঁ। তারপরে ঠাকুর ঘরে ঢুকে পড়বো, ঠাকুর ঘরে পুজো করব। এই দেখুন আলপনা দিচ্ছি, ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে কিন্তু আলপনাটা দিয়ে নিচ্ছি। আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর মানে পা বলতে পারে, পা এঁকে নিলাম আমি। সব ঘরে ঘরেই আমার আলপনা, আমি সব চৌকাটে চৌকাটে আলপনা দিই। তারপরে তুলসী তলায় আলপনা দিই, আমার ঠাকুর ঘরে আলপনা দিই। এই দেখুন বাবাও রয়েছে। সোনাদেরকে স্নান করাবো, ঠিক আছে। স্নান টান করে গঙ্গা জল, তুলসী পাতা, অগরু ফুল সব কিছু দিয়ে কিন্তু আমি স্নান করাই। এই দেখুন কিন্তু এটা ফুল, তুলসীপত্র, পদ্ম ফুল গোপুসোনা বাবা নিয়ে এসছে গোপুসোনার জন্যে। আর একটা মা লক্ষ্মীর ঘটে দিয়েছি, আজ বৃহস্পতিবার তাই। এই দেখুন আমি ঠাকুরকেও ধূপবাতি দেখিয়ে দিলাম। এই দেখুন আমার মা লক্ষ্মীকে, বাবা ভোলানাথকে, ভোলানাথের মাথাতে জল অর্পণ করেছি, ফুল দিয়েছি। বেলপাতা থাকলে বেলপাতাও দিই, কিন্তু সেদিন বেলপাতা ছিল না, ঠিক আছে। আর আমি কিন্তু একা হাতেই সব কিছু করি। তারপরে সোনাদেরকে স্নান করাবো, সোনাদেরকে রেডি করাবো, তারপর কিন্তু আমি রান্না করব। এই দেখুন এই পদ্ম ফুলটা কি সুন্দর লাগছে, তাই না বলুন। এই দেখুন আমি কিন্তু মা লক্ষ্মীর ব্রতকথাটা পড়ে নিচ্ছি, ব্রতকথা মা লক্ষ্মীর পড়ছি, ঠিক আছে। এই মা লক্ষ্মীর ব্রতকথা নিয়ে এসেছিলাম ঘোষগ্রাম থেকে, বীরভূমে ঘোষগ্রাম, ঠিক আছে। বাঁকারায়, বীরচন্দ্রপুর শুনেছে নিশ্চয়ই। আর এটা ঘোষগ্রামের মা লক্ষ্মী, মা লক্ষ্মীর ওখানে থেকে আমি নিয়ে এসেছি বইটা। আনার একটা কারণ আছে, এক মানে বয়স্ক মানুষ, বুড়ি মা বলতে পারো, ঠাকুমা, ঠিক আছে, বই ওখানে বিক্রি করছে। দিয়ে বলছে নে মা নে, এই বইটা নিয়ে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যেয়ে তুই বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পড়বি, ঠিক আছে। আমি যখন গেছিলাম তখন আমাকে এই কথাটা বলছে। দিয়ে সেই দিন তখনই আমি ওই ঠাকুমায়ের কথা শুনে কিন্তু আমি বইটা নিলাম, বইটা নিয়ে কিন্তু বাড়ি নিয়ে এলাম।
সেই তখন থেকে কিন্তু আমি ওই ঘোষগ্রামের বইটাই, বৃহস্পতিবারের বইটাই কিন্তু আমি পড়ি। অন্য কোনো পাঁচালী আমি পড়ি না। অনেকে সে লক্ষ্মীর পাঁচালীগুলো পড়ে, আমি কিন্তু এই লক্ষ্মীর পাঁচালীটাই পড়ি বৃহস্পতিবারে। এই দেখুন আমার সোনা বাবাদের স্নান হয়ে গেছে, স্নান সিঙ্গার সব কমপ্লিট। আমি কিন্তু এই গরমের মধ্যে না বেশিরভাগ আমি খালি গায়ে রেখে দিই। এই দেখুন আজকে কিন্তু আমি খালি গায়ে রেখে দিয়েছি। কী সুন্দর লাগছে না আমার সোনা বাবাদেরকে। আমার 3 সোনাকে আমি চরণে তুলসীপত্র দিয়ে দিলাম, আর চরণে হাত দিয়ে আমি প্রণাম করে নিলাম আমার সোনা বাবার। আর এই দেখুন পদ্ম ফুল হাতে ধরে দিয়েছি সোনা বাবার, আমি আদর করে দিচ্ছি আমার সোনা বাবাকে। এই দেখুন কি মিষ্টি লাগছে না। দেখুন আমার সোনা বাবাকে দর্শন করুন। রাধে রাধে সকলকে, রাধে রাধে। এই দেখুন এটা কিন্তু সকালবেলার ভোগ, মানে ঘুম থেকে ওঠানোর পরে একবার ভোগ দেওয়া হয় সোনা বাবাকে। এটা কিন্তু সোনা বাবার হাত। সোনা বাবাও কিন্তু খাইয়ে দিচ্ছে, বলছে আমি আমার সোনাকে খাইয়ে দিই। বলছি হ্যাঁ খাইয়ে দাও। এই দেখুন এবার আমিও কিন্তু গোপুসোনাকে খাইয়ে দেবো। আম দিয়েছিলাম আমার সোনা বাবাদেরকে, হ্যাঁ ওর বাবা আম নিয়ে এসেছিলো। আর এই দেখুন বেলি ফুলের মালা নিয়ে এসেছিলো সোনার জন্যে ওর বাবা। তাই হ্যাঁ ওর বাবা বলছে বেলি ফুলের মালাটা সোনা বাবাকে পরিয়ে দাও। আমি বলছি দাও। দিয়ে ওর বাবা কিন্তু বলছে আমি পরিয়ে দিই। বলছি হ্যাঁ দাও, পরিয়ে দাও। দিয়ে ওর বাবা কিন্তু বেলি ফুলের মালা পরিয়ে দিল। আর ফুলগুলো গাছের ছিল, করবী ফুল, এইগুলো দিয়ে সোনা বাবাকে সাজিয়ে দিল। আমি বলছি এই গরমের মধ্যে বেশি সোনাকে সাজায়ও না। বলছে না না একটু ফুল দিয়ে তো সাজায়, কোনো কিছু মানে গয়না টয়না পরাতে হবে না, ঠিক আছে একটু ফুল দিয়ে সাজায়। আমি যে বেশ তোমার যেটা মন হচ্ছে সেটাই করো, আর আমার সোনার যেটা মন হচ্ছে সেটাই তুমি করো। তাই আমি সোনা বাবাদেরকে আমি নিজে হাতে একটু সেবা দিয়ে দিলাম। আমি কিন্তু নিজে হাতে না সেবা দিলে আমি নিজে শান্তি পাই না, ওই জন্যে না আমি নিজে সেবা দিই। এই দেখুন এই গরমের মধ্যে না কানেরগুলো আমি পরাইনি। কানের মানে মালা, মাথার মধ্যে যে মুকুট দিয়ে মানে সাজায় সোনা বাবাদেরকে আমি কিন্তু কোনো কিছু সাজাইনি, আমার ছোট সোনাদেরকেও সাজাইনি। এই দেখুন এটা কিন্তু আমার দুপুরের ভোগ, ঠিক আছে। সকালে কিন্তু আম দিয়েছিলাম, তারপরে রান্না কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করার পরে আমি কিন্তু 12টার আগেই ভোগ লাগাই, ঠিক আছে। 12টা বাজার আগে কিন্তু ভোগ লাগাই। এই দেখুন অন্ন দিয়েছি, জল দিয়েছি, আর এটা হচ্ছে মোচার ঘন্ট। আর তারপরেরটা হচ্ছে কুমড়ো, আলু, পই, পটল, বড়ি সব দিয়ে কিন্তু সবজি বা তরকারি বলতে পারেন। আর ডাল আছে, আর আমের চাটনি, ঠিক আছে। আর জল, তুলসীপত্র দিয়ে দিলাম ভোগে। আমার সোনারা এবার সেবা করবে। এই দেখুন তারপরে আমি কিন্তু একটু সোনাদেরকে এই দেখুন ডাল দিয়ে সব সবজি দিয়ে কিন্তু আমার সোনা বাবাদেরকে একটু আমি খাইয়ে দিচ্ছি। আমার সোনা বাবারা তো নিজে নিজে সেবা করে, তবু কিন্তু আমি সোনা বাবাদেরকে আমি নিজে হাতে আমি খাইয়ে দিই। এই দেখুন আমার সোনাদেরকে খাইয়ে দিচ্ছি। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। রাধে রাধে। আমার সোনা বাবারা সেবা করছে, এটা কিন্তু দুপুরের সেবা। আর আমার কিন্তু একা হাতেই সব করতে হয়। বৃহস্পতিবারে পুজো, তারপরে সোনা বাবাদেরকে সব কিছু করা, তারপরে ওর বাবা কিন্তু আবার বেরিয়ে যায় কাজে, তারপরে আবার বাড়ি আসে, তারপরে আবার খাওয়া দাওয়া করে, তারপরে আবার বেরিয়ে। এটা কিন্তু রাত্রেবেলার সেবা হচ্ছে। রাত্রেবেলায় রুটি করেছিলাম, তাই সোনা বাবাদেরকে রুটি দিলাম। রুটি, তরকারি, মিষ্টি, ঠিক আছে, আম, এগুলো দিয়ে আমি সোনা বাবাদেরকে আজকে সেবা দিলাম। এই দেখুন মিষ্টি ছিল, তাই মিষ্টিও খাইয়ে দিলাম। এই দেখুন আম খাইয়ে দিচ্ছি। এটা কিন্তু রাতের সেবা। আজ এই পর্যন্তই। রাধে রাধে, সকলকে রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোপুসোনার আশীর্বাদে সকলে ভালো থাকবেন। রাধে রাধে।